ছোটো এলাচের গুঁড়ো দিতে হবে, আর বেকিং সোডা হাফ। রাধে রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা আমার রাধারানীর ইচ্ছায় ভালো আছেন, আমার গোপালজির ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে আমার গোপালজির জন্য নতুন একটা রেসিপি শুরু করছি। এখন তো কড়াইশুঁটি শীত, এখনও ঠান্ডা আছে, এই ঠান্ডার এখনও গরম পুরো পড়েনি। আমি এখন আমার গোপালজির জন্য কড়াইশুঁটির আমি কেক বানাবো। এই কেকটা বানানোর জন্য কোনো বালি লাগবে না, কোনো নুন লাগবে না। আমি জলে ভাপা কেক বানাবো। এই কেকটা খেতে খুব সুস্বাদু, আর বাড়িতে সবার বাড়িতে এইসব জিনিস আছে, কারুর বাড়িতে নেই যে সেরকম নেই। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি বানাচ্ছি। খুব 10 মিনিটের মধ্যেই কেকটা বানানো যায়। ইচ্ছা করলে কেক খেতে এই কেকটা বানানো যায়। এটা নতুন একটা রেসিপি, কড়াইশুঁটির কেক, খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। না কি কি লাগছে এই কড়াইশুঁটিটা বানাতে? এই যে কেকটা বানানোর জন্য লাগছে কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি লাগছে, এই কড়াইশুঁটি লাগছে। এই যে কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, খানিকটা ছাড়িয়েই পেস্ট করে নিয়েছি। এই যে পেস্ট করে নিয়েছি, কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি। এই যে মিশ্রি বলে আমি পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিগুলোকে। এই যে এরকম মিহি করে পেস্ট করতে হবে, এইভাবে মিহি করে পেস্ট করতে হবে এইভাবে। এই যে এই কড়াইশুঁটি খানিকটা আমার রয়ে গেছে, যতটা লেগেছে আমি নিয়ে নিয়েছি। লাগছে সুজি লাগছে, 1 বাটি সুজি দেব, সুজি দিয়ে করব। আর খানিকটা ময়দা লাগবে, চামচে আমি মেপে বলে দেব। লাগছে চিনি, আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে লাগছে একটুখানি আমি কাজু কিশমিশ গুঁড়ো করে নিয়েছি, কাজু কিশমিশটাকে একটু কুচি কুচি করে নিয়েছি। গোটা ছোটো এলাচ খানিকটা গুঁড়ো করে নিয়েছি। এতে তেল লাগবে না, আমি একটু ঘি দিয়ে বানাবো। আর 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট লাগছে। আর এই যে এই বয়ানটাই আমি করব, একটু তেল বুলিয়ে ময়দা ছড়িয়ে রেখে দিয়েছি। আর আর এখানে কড়া, আর এই যে কড়াটা রয়েছে, আর একটা স্ট্যান্ড দিয়ে আমি বানাবো। আর লাগছে একটু ভ্যানিলা এসেন্স লাগছে, আর বেকিং পাউডার লাগছে, এই যে বেকিং সোডা লাগছে এখানে সব। এবার আমি শুরু করি। আমি এই যে একটা জায়গা নিয়ে নিয়েছি, এইটার মধ্যেই আমি মাখবো। আমি আগে সুজিটা নিয়ে নিচ্ছি, আগে সুজিটা নিয়ে নিলাম। এই 1 বাটি সুজি নিয়েছি, হাফ বাটি ময়দা দেব, হাফ বাটি ময়দা দিলাম। আমি নিজে নিজে ধরে ভিডিওটা করছি, কষ্ট করে আপনারা একটু দেখবেন। ময়দাটা হাফ বাটি দিলাম, চিনির গুঁড়োটা 1 বাটি দেব। যেই বাটিতে 1 বাটি সুজি নিয়েছি, সেই বাটি 1 বাটি আমি দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সুবিধার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা গোটা চিনিও এমনি দিতে পারেন, এটা অপশন। এই যে পাউডারটা, দুধের প্যাকেটটাই ঢেলে দিলাম ওর মধ্যে। 10 টাকার দামের একটা দুধের প্যাকেট, ওটাকে একটুখানি আমি গুলিয়ে নিচ্ছি। হালকা একটু নুন দেব, নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার আমি যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছি, কড়াইশুঁটিটা একটু একটু দেব আর পেস্ট করব। এককালীন দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর পেস্ট করবেন। যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম পুরোটা। এইটা একটু জল দিচ্ছি,
পেস্ট করেছিলাম ওই মিষ্টির বোলটার মধ্যেই আমি একটু জল দিয়ে নিচ্ছি। এই কেকটা বন্ধুরা খুব সুন্দর হয় খেতে, খুবই সুস্বাদু হয়। নতুন একটা রেসিপি করে আপনারা বানিয়ে বাড়িতে দেখবেন। আমি তো আমার গোপালজির জন্য বানাচ্ছি, আপনারা আত্মীয় স্বজন বন্ধু আসলে সবাইকে বানিয়ে দেবেন। আর বাচ্চারা বিশেষ করে কড়াইশুঁটি খেতে না চাইলে এরকম একটা কেক বানিয়ে তাদেরকে খাওয়াবে, আর ডবল বলবে, দ্বিতীয়বার বলবে যে এই কেকটা আগে আমাদের বানিয়ে দাও। এই সব দিয়ে দিলাম ওর মধ্যে। এই যে একে একে সব জিনিস দিয়ে দিচ্ছি। এই আলাজের গোটা, ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, যে কাজু কিশমিশ গুঁড়োটা দিয়ে দিলাম, কুচি কুচি করে রেখেছিলাম। এবার আমি ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।